হ্যালো ভিউয়ার্স, কুফুরি পাওয়ারফুল বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। বন্ধুরা, আজকে আমি আপনাদের কমেন্টের সুবাদে এবং আমার গুরু নির্দেশ সাপেক্ষে একটি পাওয়ারফুল আমল নিয়ে এসেছি। এই পাওয়ারফুল আমলের জুড়ি, এই পাথর দিয়ে আমরা জুড়ি তৈরি করব। এই জুড়ি দিয়ে আপনি পৃথিবীতে এমন কোনো কাজ নেই, এমন কোনো কঠিন কাজ নেই যে আপনি করতে পারবেন না। আপনার দোকান বা আপনার বাড়িতে কোনো কারণ বদনজর লেগে গেলে বা কোনো প্রকার ক্ষতি হলে এই পাথরের এই জুড়ি দ্বারা আপনি সেটি খুব সহজেই সমাধান করতে পারবেন। যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে এবং বিভিন্ন কার্যসিদ্ধি পরিচালনা করে ফল পাননি, তারা আমাদের এই আমলটি ফলো করতে পারে। এটি হচ্ছে আপনার রেল লাইনের পাথর, ত্রিকোণমিতি পাথর, কলার পাতা। এই আমলটি আপনাকে করতে হবে। আমি চতুর্থ রাস্তা কেটে দিয়েছি। এই কার্যসিদ্ধি এবং এখানে মাটি আছে। এই মাটি আমি কোথায় থেকে সংগ্রহ করলাম এবং এগুলো আপনি কখন কিভাবে করবেন আমি সবকিছু আপনাদের বুঝিয়ে দিব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। বন্ধুরা, এই যে কলার পাতা আছে, পাথর আছে, এগুলো আপনি যে কোনো দিন সংগ্রহ করে নেবেন এবং এই যে মাটি আছে, এই মাটি কোথায় থেকে আপনি সংগ্রহ করবেন আমি আপনাদের দেখিয়ে দিব। আপনারা সঙ্গেই থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এই ঘরে আগুন লেগেছিল, তখন থেকে কোনো মানুষ থাকেনি। এই ঘরের আমাকে মাটি সংগ্রহ করতে হবে। বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি কাছ থেকে। দীর্ঘদিন ধরে এই ঘর খালি পড়ে আছে, কোনো লোকজন থাকে না। এখানে আগুন লেগেছিল। এই স্থান থেকে আপনাকে মাটি তুলতে হবে। এই স্থান থেকে মাটি তোলার সময় আপনাকে একটি মন্ত্র বলতে হবে। সেই মন্ত্রটি আমি আপনাদের বলে দিব, আপনারা মুখস্থ করে দিবেন। বন্ধুরা, আমরা পিছনের দিক থেকে মাটি তুলে নিব। ঘরের পিছনের দিক থেকে মাটি তুলে নেওয়ার সময় যে মন্ত্রটি বলতে হবে, এভাবে হাত দিয়ে আপনি বলবেন, ও নম ভগবতে কুরুকুরু অর্থায়নে সোহা, ও নম ভগবতে কুরুকুরু অর্থায়নে সোহা, ও নম ভগবতে কুরুকুরু অর্থায়নে সোহা। 3 বার বলে আপনি তুলে নেবেন। এবার আমরা চলে যাব মূল কার্যসিদ্ধিতে। বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এই কাজটি আপনাকে একটি নির্দিষ্ট স্থান খুঁজতে হবে। আমি এই মাঠের মধ্যস্থানে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আলুকে চতুর্পাশে। এই স্থানে কাজ করলে কেউ আমাকে ডিস্টার্ব দিবে না এবং এই জিনিসটাকে, এই জুড়িটাকে আমি একটা জুড়ি তৈরি করব। এই জুড়িটাকে কয়েকদিন পুঁতে রাখতে হবে। সেজন্য এইরকম একটি নির্দিষ্ট স্থানের খুব প্রয়োজন। বন্ধুরা, এই যে আমি এখানে সেই কাজটি করব, আপনাকে সর্বপ্রথম আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম এখানে চতুর্থ চৌরাস্তা আপনাকে তৈরি করতে হবে। চৌরাস্তা তৈরি করে মধ্যেগুলা আপনি শেষ স্থানে মাথা দিবেন। এইভাবে তীরের মতো মাথা দিবেন। এই মধ্যস্থানে আপনাকে এই কাজটি করতে হবে। ভিউয়ার্স, মধ্যস্থানে আপনি কি করবেন, এই যে আমি এই কাজটি মূলত আপনি কলা পাতায় করবেন। এই যে আমি সেই পুড়িয়ে যাওয়া ঘরের মাটি নিয়ে এসেছি, আপনাকে সংগ্রহ করতে হবে। এই যে রেল লাইনের আপনার ত্রিকোণমিতি একটি পাথর সংগ্রহ করেছি। এই ত্রিকোণমিতি পাথরের সাথে এই মাটি আপনি একত্রে মিশ্রিত করবেন। এই পাথরটি আগে আপনি ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে সমস্ত মাটি আপনি একত্রে মেখে নেবেন। মেখে নেওয়ার পরে কলা পাতা দিয়ে মুড়িয়ে আপনি যে কোনো সুতা দিয়ে বেঁধে এই স্থানটি খুঁড়ে এখানে পুঁতে দিবেন। বন্ধুরা, আমি আগেও বলেছি, এখনো বলছি যে আপনারা এই কাজটির নিয়মগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আপনি পরে এবং প্রথমে কি কাজ করবেন সেটি আমি আপনাদের বুঝিয়ে দিব। আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে বুঝবেন। এই কাজটি আপনাকে করতে হবে পূর্ণিমার সময়, সেটি দিনে হোক বা রাতে আপনি করে নেবেন। পূর্ণিমার সময় করে ভিউয়ার্স, আজকে মনে করেন যে পূর্ণিমা, আজকে হচ্ছে আপনার রোববার, আপনি পুঁতে দিলেন, বা সোমবার, 7 দিনের মধ্যে যে কোনো বার হোক না কেন আপনি এখানে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পর পূর্ণিমা হওয়ার পর অতিবাহিত যে শনিবার বা মঙ্গলবার আসবে, অর্থাৎ আজকে যদি আমি রোববারে পুঁততেছি বা আজকে মঙ্গলবারে আমি পুঁততেছি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, প্রথম যে শনিবার আসবে সেই শনিবারে আপনাকে এই জুড়ি তুলতে হবে। তুলে আপনাকে শ্মশান ঘাটে সেটা পুঁততে হবে। ভিউয়ার্স, এখানে ভয়ের কোনো কারণ নেই। আপনি সাথে যে কাউকে নিতে পারবেন, যে কাউকে আপনি সাথে নিয়ে যেতে পারবেন। আপনি যে কাউকে সাথে নিয়ে গিয়ে এই কাজটি আপনি করতে পারবেন। ভিউয়ার্স, শ্মশান ঘাটে আপনি পুঁতে দিয়ে চলে আসবেন। বন্ধুরা, শ্মশান ঘাটে আপনি যখন পুঁতবেন, আপনি সেই পুড়িয়ে যাওয়া ঘরের মাটি যখন তুলতেছিলেন, সেই মন্ত্র সেখানে 3 বার বলেছিলেন। শ্মশান ঘাটে পুঁতানোর সময় 3 বার বলবেন। ভিউয়ার্স, শেষ হয়ে গেল আপনার কার্যসিদ্ধি। এবার আপনি কি করবেন, পূর্ণিমার সময় এই কাজটি করলেন। পরবর্তীতে যে অমাবস্যা আসবে, অমাবস্যা কিন্তু শুধু রাত্রে নয় ভিউয়ার্স, অমাবস্যার যে প্রহর থাকে
সারা দিনের মধ্যেও থাকতে পারে বা সারা রাতের মধ্যেও থাকতে পারে বা সকাল টাইমেও থাকতে পারে। আপনাকে সেই টাইমটি আপনার গুরুজন বা আশপাশে পণ্ডিত থাকলে ওনাদের কাছ থেকে জেনে নিতে হবে। আপনি শ্মশান ঘাটে গিয়ে সেখান থেকে আপনি এই পাথর তুলে নেবেন, আবার সেখানে 3 বার সেই মন্ত্র পাঠ করবেন। বন্ধুরা, তুলে নিয়ে আপনার যে পাথরটি আপনি পাবেন, এই পাথরটি আপনার জড়ি হয়ে গেল। এই পাথর দিয়ে আপনি এখন পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে আপনি সফল করতে পারবেন না। বন্ধুরা, এই পাথর যদি আপনি দোকানে সংগ্রহ করে রেখে দেন তাহলে আপনার দোকানের বিক্রি বেড়ে যাবে। আপনি যদি সাথে নিয়ে যান তো আপনি যতই কঠিন কাজ হোক না কেন আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার গুরুর নির্দেশ সাপেক্ষে সবকিছু ছাড়া শুরু করব এবং ঘরে বসে লক্ষ্যপতি, ইন্দ্রজাল, লজ্জাতুন্নেসা সব বই আমরা সংগ্রহ করেছি। শুধু আমার গুরুর নির্দেশ অপেক্ষা তিনি নির্দেশ দিলে আমরা ছাড়া শুরু করব। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।